আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমাদের আজকে ক্লাসটা উপভোগ করবে ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। আমি তোমাদের সাথে আছি কোরআন এবং হাদিস ক্লাস নিয়ে। হাদিসের ইতিপূর্বে 4টে ক্লাস হয়ে গেছে এবং কোরআনের ইতিপূর্বে 3টে ক্লাস হয়েছে, আজকে 4র্থ নম্বর ক্লাস। তোমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক জায়গা থেকে তোমরা আমাদেরকে দেখছো এবং কমেন্ট করছো এবং তোমাদের বন্ধুদের সাথে এটা বিষয়টা শেয়ার করছো। আমাদের অত্যন্ত ভালো লাগছে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক শিক্ষার্থীরা মেসেজ করে যে ভাইয়া ক্লাসটা আমাদের উপকার হয়েছে এবং ক্লাসের জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। এই তোমাদের অনুপ্রেরণা, তোমাদের উৎসাহর মাধ্যমে আমরা আজকে আরও ক্লাস নিয়ে দণ্ডমিত হচ্ছি। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি একটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকের দ্বারে দ্বারে বাংলাদেশের সব জায়গায় ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। ঠিক তারই ধারাবাহিকতা আমরা আজকে এই দীর্ঘ কয়েকদিন ধরে আমরা নিয়মিত লাইভ ক্লাস নিয়ে আসছি 2026 ব্যাচের আলিমের পরীক্ষার্থীদের জন্য। তোমরা এই ক্লাসগুলো করলেই অনেক উপকৃত হবে। তারপরে যদি কেউ আমাদের আলিম 2026 ব্যাচের একটা কোর্স আমরা লঞ্চ করেছি, এই কোর্সে যদি কেউ যদি যুক্ত হতে চাও তোমরা আমাদেরকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে ওই কোর্সে জয়েন করতে পারো। আগামী নভেম্বরের শুরু থেকে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত ক্লাস, আপডেট, লেকচার শিট, পিডিএফ সব কিছু দেওয়া হবে এবং হাতে কলমে তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই লাইভ ক্লাসে কে কে জয়েন করেছো, কোথা থেকে তোমরা আমাদেরকে দেখছো, তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দাও। যেন আমরা তোমাদের সাথে আরও বেশি কানেক্ট থাকতে পারি। আমরা আরও অনেক হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি প্রায় অনেকগুলো ক্লাসে ফ্রি। এর আগেও আমরা 25 ব্যাচেরও অনেকগুলা ক্লাস আমরা নিয়েছিলাম এবং ফ্রি গাইডলাইন দিয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস আলিম পরীক্ষা 2026-এর জন্য কোরআন মাজিদ 4র্থ ক্লাস। আজকে আমরা কোরআন মাজিদের 4র্থ ক্লাসে হাজির হয়েছি। যেহেতু আমরা তোমাদেরকে আগে বলা হয়েছিল এবং বলেছিলাম যে কোরআন এবং হাদিস সাবজেক্টটা প্রায় সেম, কোরআন এবং হাদিস সাবজেক্টটা প্রায় একই, অর্থাৎ অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন এই দিক থেকে এক। অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন কোরআনেও এরকম, হাদিসে এরকম। পার্থক্য কি, হাদিসের কিছু উসুলে হাদিস 2টা আছে, কোরআনে একটা শানে নজুল আছে। এবং আমরা শেষে সাজেশন দেবো, ওই সাজেশন থেকে ইনশাআল্লাহ অনেকটা তোমরা কমন পাবে। যারা কম পড়ে বা কিছু স্টুডেন্ট তো আছে, কিছু শিক্ষার্থী আছে ফাঁকিবাজ টাইপের, ওদের জন্য যেন ফলপ্রসূ হয় আমরা সেই ব্যবস্থাগুলো করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখাবো আমাদের এই ক্লাস থেকে পরীক্ষাতে কেমন কমন আসছে এবং তোমরাও আমরা রেসপন্স করবো ইনশাআল্লাহ। অতএব যাই আজকের প্রথম ক্লাসে। আজকে প্রথম ক্লাসেই আমরা একটা পবিত্র কোরআন ও কয়েকটি গুচ্ছ আয়াতের সমন্বয়ে আমরা আজকে অনুবাদ করব এবং অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্নগুলি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্নগুলি সমাধান করব ইনশাআল্লাহ। তার প্রথমেই যদি আমরা কোনটা নাই দেখি যে এটা অনেক আমরা যেগুলো তোমাদের জন্য চুজ করেছি অনেকগুলোই বিগত সালের প্রশ্ন, যেখানে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছি। তোমরা একটা কথা সবাই জানো এবং হয়তো অনেকে না জানতে পারে যে আলিম পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে হাদিসের সাবজেক্ট, কোরআন সাবজেক্ট, আর প্রথম দ্বিতীয় ফিকহ, বালাগাত, মানতিক, এই সাবজেক্টগুলোর বিগত সালের প্রশ্নগুলো থেকে আমরা দেখছি বিগত 10 বছর, 15 বছর, 5 বছর এই সময়গুলোতে তারা বিভিন্ন সালের প্রশ্ন কমন দিয়েছে। কোরআন অবশ্যই কম দিয়েছে, কারণ কোরআনে তো হিউজ সিলেবাস, ওখান থেকে অনুবাদ দিয়েছে। আবার কোরআনও দেখা যাচ্ছে যে হুবহুব আরেকটা পরীক্ষাতে তারা কপি করে দিয়েছে। এই জন্য আমরা তোমাদের যেহেতু ফ্রি ক্লাস, আমরা 5টা ক্লাস নেব এবং কোরআনের 5টা ক্লাস, হাদিসের 5টা ক্লাস ফ্রি ক্লাস নেব এবং এর সমন্বয়ে সব কিছু গাইডলাইন দেবো। সেহেতু আমরা আগের বিগত বছরের প্রশ্নগুলো আমরা এখানে উপস্থাপন করছি যাতে তোমরা এইগুলোর মাধ্যমে ধারণা নিতে পারো, অর্থাৎ যে অনুবাদের স্টাইল কি, অনুবাদ লেখার কৌশল কি এবং
সংশ্লিষ্ট আলা সাহলা আল মুলহাকা যাকে বলা হয় সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর কীভাবে করতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসেছি। এই সহজ বিষয় বলা এটা ঠিক হবে না, এগুলো বিগত সালের প্রশ্ন, ঠিক আছে, এগুলো বিগত সালের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে এগুলো তোমার সামনে নিয়ে এসেছি। তাহলে প্রথমে যদি আমরা আজকে দেখি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম যে কোরআনের আয়াতটা আছে, প্রথমে যে আয়াতটা আছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা আলাইকুম রাকীব ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম লা তাতাবাদদালু খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিন নিসা মাসনা ওয়া সুলাস রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। এর আমরা বিগত 3টা ক্লাসে বা 2টা ক্লাসে এর আগে হাদিস এই কোরআন আয়াতের কিয়দাংশ কিছু ওখানেও ছিল, ওখানে আমরা সমাধান করেছি, এবং এই এখান থেকে কিছুটা অবশ্যই ছিল মনে হয়, এখান থেকে অংশগ্রহণ করেছি। তোমরা বলবে যে আগের তো এটা সলভ করেছি না, ওটার ভিতর আবার আরেকটা অন্তর্ভুক্ত আছে এবং বিগত বছরের প্রশ্ন এসেছে, এই জন্য আমরা এটা নিয়ে এসেছি। তাহলে দেখো প্রথম যেটা কোরআনের আয়াত, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবো যে 2 ধরনের সম্বোধন করছে। কয় ধরনের? দুই ধরনের। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ এবং হে মানবমণ্ডলী, মনুষ্য সকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় পুরা মানুষ জাতিকে, যত মানুষ আছে, যত বর্ণের, যত ধর্মের, যত গোত্রের, যত কিছু রয়েছে সবগুলোকে সম্বোধন করে একসময় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস। আরেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসগণ, হে মুমিনগণ। তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখো আমাদের সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, কি করো? তোমাদের প্রতিপালককে তোমরা সকলে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমাদেরকে সৃষ্টি করেছে একটা নাফসুন ওয়াহিদা, একটা নাফস থেকে, আদম আলাইহিস সালাম থেকে। তাহলে অনুবাদ হবে কি? হে মানুষ সকল, হে মানব মণ্ডলী, তোমরা প্রত্যেকেই, তোমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটা আত্মা হতে সৃষ্টি করেছেন। খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, অর্থাৎ আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং ওয়াবাসসা মিনহুমা, এবং তার ভিতর থেকে, তাদের দুইজনের মধ্য থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক রিজালান কাসীরা, অনেক পুরুষ এবং অনেক মহিলাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে প্রথমত আমরা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, সেখান থেকে আমাদেরকে বলা হয় আমরা মাটির তৈরি, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে মাটির তৈরি? আমাদের পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ওই হিসেবে সম্বোধন করে মাটির তৈরি বলা হয়, কিন্তু আমরা প্রত্যেকে তো আমরা মায়ের গর্ভে থেকে জন্মলাভ করছি। তোমরা ক্লাসটা যে যেখান থেকে দেখছো আমাদেরকে কমেন্ট করে জানাই দাও, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ক্লাসটাকে আরো প্রাণবন্ত করার জন্য। ঠিক আছে, তোমরা কোনো যদি কমেন্ট করো বা জানার জন্য কোনো কিছু থাকে, ইনশাআল্লাহ আমরা ফ্রি মনে আমরা তোমাদেরকে সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো সাবজেক্টের সমস্যা থাকে বা এনি প্রবলেম, যেটা সাবজেক্টিভ হতে পারে, আবার অন্য অন্য বিষয়ের অন্য কিছু মাসলা মাসাইল বিষয় যদি তোমাদের জানার থাকে আমাদের করতে পারো ইনশাআল্লাহ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর এবং তোমাদেরকে সর্বোত্তম সেবা প্রদান করার জন্য। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম।
ওয়াত্তাকুল্লাহ আল্লাযী, এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আরহাম মানে কি জানো তোমরা? রেহেম। রেহেম মানে আরহাম শব্দটি রেহমুন থেকে এসেছে। আমরা এর আগে বলেছিলাম যদি আরবিকে পারদর্শী হতে চাই তাহলে মূল মাদ্দাকে আগে চিহ্নিত করতে হবে। অবশ্যই এখানে আমরা ভালো রেজাল্ট করার জন্য আমরা ক্লাস করছি, তো এটাও আবার ঠিক যে আমরা পবিত্র কোরআনের অনুবাদ পড়ছি। তুমি সারাটা জীবন তোমাকে কিন্তু এই কোরআন শিখতে হবে, কোরআনকে অনুধাবন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিহিন আকফালুহা। তোমাদের কি হয়েছে যে তোমরা কোরআনকে অনুধাবন করো না? কোরআন নিয়ে জ্ঞান গবেষণা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার, ওয়ার্কশপ, কত কিছু আছে যে এগুলো কেন করো না? আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, তোমরা কেন কোরআন নিয়ে তাদাব্বুর করো না? তাদাব্বুরের ভিতরে সবগুলো অন্তর্ভুক্ত, নাকি তোমাদের অন্তর তালা দেওয়া হয়েছে? অর্থাৎ এই মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করবো যে পরীক্ষা রেজাল্টের জন্য আবার কোরআনের তাফসির শুনছি, কোরআনের বঙ্গানুবাদ শুনছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনছি, এটা আমার সারা জীবনের জন্য পাথেই। অর্থাৎ এখানে যদি আমরা নিয়ত যদি বিশুদ্ধ থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আমাদের নিয়ত, তোমাদের নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে এর বিনিময়ে কিন্তু অনেক বহুত ফায়দা হাসিল করে নেয়, অনেক উপকারিতা, অনেক ফজল তোমরা লাভ করবে ইনশাআল্লাহ। এবং আর কাকে ভয় করে? রেহেম, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ভয় করে। এখানে একটা ব্যাখ্যা আছে, ভয় করা মানে কেন বললো আল্লাহ? অর্থাৎ আত্মীয় সম্পর্কগুলোকে একে বসে, আত্মীয় সম্পর্ক যে রয়েছে আমাদের, আমাদের বাবার দিক থেকে আত্মীয়, মায়ের দিক থেকে আত্মীয়, ঠিক আছে, তারপরে বিবাহর পর শ্বশুরের দিক থেকে আত্মীয়, ঠিক আছে, সর্বপ্রথম বাবার দিকের আত্মীয়, তারপরে মায়ের দিকের আত্মীয়, চাচা, ফুপু, তারপরে মামা, খালু, তারপরে অন্য যেগুলোর আত্মীয় আছে, এগুলো আত্মীয়কে তোমরা ভয় করো, অর্থাৎ হেফাজত করো, আত্মীয় সম্পর্কগুলোকে রক্ষা করো, পরিবারগুলোকে ধ্বংস হতে দিও না। আজকে দেখো পশ্চিমাদের কালচার আমাদের বাংলাদেশে কতটা প্রভাব পড়ছে, বিভিন্ন হিন্দুয়ানি সংস্কৃতি, বিভিন্ন ধরনের হিন্দুয়ানি কঠোর গোষ্ঠী আজকের আলেম ওলামাদের উপরে কত নির্যাতন, কত ধরনের কূটকৌশল তারা করছে। আজকে পুরা ইহুদিদের বেড়াজাল, তাদের চক্রান্ত প্রত্যেকটা পরতে পরতে আমাদের ভিতরে বিস্তৃতি করে দেওয়া হয়েছে। তাদের প্রধান টার্গেট কি? রেহেম, পরিবারের গলাকে ধ্বংস করে দেওয়া। যেখানে পরিবার নাই সেখানে সঙ্গবদ্ধ নাই। যেখানে পরিবার যদি যেখানে না থাকে তাহলে তুমি চিন্তা করো, যদি পরিবার না থাকে সমাজ কীভাবে গঠন হবে? সমাজ যদি না থাকে একটা মহল্লা, পাড়া কীভাবে গঠিত হবে? একটা গোত্র, একটা বংশ কীভাবে গঠিত হবে? একটা গোত্র, একটা সমাজ নিয়ে একটা গ্রাম কি গঠিত হবে? তারপরে ইউনিয়ন, তারপরে উপজেলা, তারপরে জেলা, বিভাগ, দেশ, পুরা বিশ্ব, পৃথিবী গঠন হবে। তাহলে আমাদের মূল কোঠার আগেতে তারা কিন্তু আঘাত করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আগে বলে দিয়েছেন সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা রেহেমের সম্পর্কগুলোর ক্ষেত্রেও কি করো? সতর্কতা অবলম্বন করো, ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা আলাইকুম রাকিবা, তোমাদের প্রতি কি? রাকিব, তত্ত্বাবধায়ক, ঠিক আছে, সব কিছু বেষ্টন করছে, সব কিছু দেখভাল করে। প্রধান আমাদের তত্ত্বাবধায়ক আছেন অনেক জায়গায়, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক মহল, তত্ত্বাবধায়ক ব্যক্তি, মুদির, রাকিব, সবগুলো বলা হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ যা করছি, কি করছি না, সবগুলোর ক্ষেত্রে কি তিনি আকিবা হল, তত্ত্বাবধায়ক, রাকিবান। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبير وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب وآتوا اليتامى أموالهم, তোমরা কি করো? তোমাদের যে মাল রয়েছে, তোমাদের যে, এটার একটু ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, যে এতিমের যে কেফাল, ঠিক আছে, যার অধীনে এতিম আছে
তাকে লক্ষ্য করে বলা হচ্ছে এটা, ঠিক আছে, যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া তাতাবাল্লু খাবিসা বিত-তাইয়্যিব, এবং এতিমদেরকে তাদের মালসমূহ দিয়ে দাও। কখন দিয়ে দেবে? যখন সে বালেগ হবে, যখন সে বুঝতে শিখবে, ঠিক আছে, যখন বুলুগিয়াত তার ভিতরে দৃশ্যমান হবে, তখন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাল্লু খাবিসা বিত-তাইয়্যিব, এবং তাদেরকে কি করো, তাদের মাল সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালু খাবিসা বিত-তাইয়্যিব, এবং পবিত্র সম্পদের সাথে, পবিত্র জিনিসের সাথে খাবিস, নিকৃষ্ট, খারাপ এই এই মালগুলোকে কি করো না, মিশ্রয় করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীর, এবং তাদের মাল তোমার মালের ভিতরে তাদের মাল করে, তার ছেলের বাবা মারা গেছে, ছেলের বাবার অনেক সম্পত্তি রেখে গেছে, চাচা করছে কি, ওই ছেলে সবগুলো সম্পদ খেয়ে ফেলছে। এরকম দৃষ্টান্ত কিন্তু আছে, অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত আছে এরকম, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এরকম আছে। এবং বলতেছে অবশ্যই এটা খাওয়া যাবে বা এটা ভক্ষণ করা যাবে, তার লালন পালন করতে, তাকে বড় করতে যে টাকা লাগছে, তাকে বড় করতে যে রকমের জীবিকা, যেই রকমের আনুষঙ্গিক খরচ যত কিছু লাগছে, এইগুলো কিন্তু সে গ্রহণ করতে পারবে। লা হারাজা ফিহা, কোনো সমস্যা নাই, এইগুলো সে গ্রহণ করতে পারবে। কিন্তু এর অতিরিক্ত মা সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সাথে তোমাদের মাল, মানে বলছে আমারই মাল এটা। তার বাবা এতগুলো সম্পদ রেখে গেছে ছেলের জন্য, তার চাচা বা অন্য কেউ যে কিফেল বা তার দায়িত্ব নিয়েছে, বলছে এটা আমার মাল, কিন্তু মালটা প্রতিপক্ষে এই এতিম বালকের, এতিম বাচ্চার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সাথে তোমার মাল মিশ্রিত করে কে নেয় না, খেয়ে ফেলো না, খেও না। ইন্নাহু কানা হুবান কাবীর, নিশ্চয় এটা কি অনেক পাপের কাজ, অনেক গর্হিত অপরাধ, অনেক বড় পাপ। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, আর তোমরা যদি ভয় করো যে আল্লাহ, আচ্ছা এটা বলো তো আল্লাহ মূলত কি ছিল, এটা সিগা কি, এটা তাহকিক কি হবে? আল্লাহ তুকসিতু, বলো। আল্লাহ তুকসিতু বলো। আল্লাহ তুকসিতু মূলত ছিল কি, আন লা তুকসিতু, আন লা তুকসিতু, ওয়াইন খিফতুম আন লা তুকসিতু, আল্লাহ মূলত কি ছিল, আন, আচ্ছা লিখে দি, আন লা, ঈদগাম হয়ে কি হয়েছে, আল্লাহ। একদিন একজন কমেন্ট করেছিল যে ভাই কিছুটা যদি গ্রামার শেখানো হয়, ঠিক আছে, গ্রামাটিক্যালি আলোচনা করা হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি প্রথম ব্যাচ থেকে বা কেউ যদি শুরু থেকে ক্লাসগুলো করে, তাহলে আমাদের ধারণা সে উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে দেখো ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, হ্যাঁ, তাহলে ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু, তাহলে আল্লাহ তুকসিতু মূলত কি ছিল বলো তো, আল্লাহ তুকসিতু, আন লা তুকসিতু, যদি তোমরা ইকতিসাদ অর্থাৎ ন্যায়পরায়ণতা অবলম্বন করতে না পারো, তোমরা ইনসাফ করতে না পারো, আন লা তুকসিতু ফিল ইয়াতামা, ইয়েতিমদের ক্ষেত্রে, এতিম মেয়েদের ক্ষেত্রে, এতিম নারীদের ক্ষেত্রে বিবাহ করার বিষয়, ঠিক আছে, ওয়াইন খিফতুম, যদি ভয় করো আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিন নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে তোমরা ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, অনেক মহিলাদের মধ্য থেকে, বিভিন্ন নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদেরকে পছন্দ হয়, যাদের তোমাদেরকে ভালো লাগে, তাদেরকে বিবাহ করো। মাসনা ও সুলাসা ও রুবা, মাসনা অর্থ দুই, দুই অর্থ দুইটা, ও সুলাসা তিনটা, ও রুবা এবং কয়টা, চারটা, অর্থাৎ ইসলামে সীমাবদ্ধ রয়েছে চারটা পর্যন্ত বিবাহ করার। এটা শরিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। যদি কেউ ইনসাফ করতে পারে, ঠিক আছে, কেউ যদি ইকতিসাদ করতে পারে, মিনান নাফাকাতি ওয়াল কাসামের ক্ষেত্রে, ইকতিসাদ বা ন্যায় বিচার অনুসারে নাফাকা,
অর্থাৎ তাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে, এবং ওয়াল কাসাম এবং রাত্রি বন্টনের বিষয়ে যদি সে ইনসাফ করতে পারে। অর্থাৎ এই দুটা মূল ফ্যাক্টর, এই দুটা মূল বিষয়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো পুরুষ, যদি কোনো ছেলে যদি চায় একাধিক বিয়ে করবে, যদি দুইটা কাজ সম্পূর্ণ আগে করতে পারে, যে রাত্রি বন্টনের বিষয়ে তার স্ত্রীর কাছে কার কাছে কোন রাত্রি যাপন করবে, কার কাছে কখন থাকবে এই বিষয়টা, আর মিনান নাফাকা প্রত্যেকেই সমানভাবে তাকে ভরণ পোষণ দিতে হবে। এর যদি গলাত হয় তাহলে তো সমস্যা। এখান যদি ইনসাফ করতে না পারে, অনেকে আছে একটাকে ইনসাফ করতে পারে না বা একটার ক্ষেত্রেই করতে পারে না। আবার আল্লাহ কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আর আসে, যে ব্যক্তি স্ত্রীগণের মধ্যে ইনসাফ করলো না, ন্যায় বিচার করতে পারলো না, এবং তাদের সাথে তাদের সবগুলোর ভিতরে সামঞ্জস্যতা, একে অপরকে দুই চোখে না দেখা, একইভাবে তাদেরকে যদি কোনো কিছু না দিতে পারে, তাহলে সে কিয়ামতের মাঠে দুই পা বিহীন ধ্বজভঙ্গ হয়ে কিয়ামতের উত্থিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই মাসলাটা তোমাদের জানার প্রয়োজন ছিল, ঠিক আছে? তবে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। এই বিধানকে যদি কেউ কটাক্ষ করে, এই বিধানকে যদি অস্বীকার করে, তাহলে সে কুফরির পর্যায়ে চলে যাবে। অস্বীকার করা যাবে না। এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ভিতরেই কল্যাণ আছে, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, এই বিধানের ভিতরেই কল্যাণ লুক্কায়িত রয়েছে। এমনি একটা নাজিল হয় নাই, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসনা সুলাসা রুবা আর কথা বলে নাই। প্রয়োজন হবে, কারো সামর্থ্য থাকবে, তাহলে করবে। তারপরে বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, এটা আমি তোমাদেরকে আগে বললাম যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, সে যদি ভয় করে, তোমরা জানো খাফা ইয়াখুফু, খাফা ইয়াখাফু, খুফ, এটা তালিল হয়েছে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তালিল মানে যেটা বলা হয়, তোমরা আগে পড়ছো যে পাঞ্জাগান্স একটা বই আছে, তালিল মানে সহজীকরণ, কিছু কিছু শব্দ সহজীকরণ করা হয়েছে, যেমন বাংলাতে সন্ধি বা এরকম কিছু বিষয় আছে না, সন্ধি, নত্যশত বিধান, কারক বা কারক না, সমাস বা এই কিছু বিষয় আছে এগুলো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় করো যে কি করো, ইদিল করতে পারবে না, আদল করতে পারবে না, ন্যায়পন্থা পালন করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে কয়টা? একটা। কয়টা? একটা করবে। আউমা মালাকাত আইমানুকুম, অথবা তাদের যে অধীনে দাসী রয়েছে, এই দাসী নিয়েই সন্তুষ্ট থাকবে বা দাসীকে বিবাহ করবে। যালিকা আদনা আল্লাহ তাআউলু, এটা হচ্ছে এই জন্য যে যাতে তোমরা সীমালঙ্ঘন না করো, যাতে তোমরা অতিরঞ্জিত না করো, যাতে তোমরা এর চেয়ে বেড়ে না যাও, এই জন্য। তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করো যে এই আয়াতটা বুঝতে পারছো কিনা, ইনশাআল্লাহ। সবাইকে বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পারো, আমরা পরবর্তী আয়াতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী আয়াতে যাই ইনশাআল্লাহ। বলেছে বাইয়িন সাবাবি নুজুলি হাযিল আয়াল কারীমা হাক্কিকিল কালিমাত ইত্তাকু লা তুকসিতু নাফসুন। তো এটা বলেছিলাম যে একজন ব্যক্তি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার এর আগে আমরা কিন্তু পড়ানোর সময় আলোচনাগুলো করে ফেলেছি, যে আয়াতে শানে নজুল হচ্ছে যে তার চাচা তার ভাতিজাকে লালন পালন করত, এবং তার পরবর্তীতে সে তার মালকে নিজের মাল বলে খেয়ে ফেলার একটা প্রবণতা ছিল, এবং সবকিছু এইভাবে করছিল। তখন আয়াতটা নাজিল হয়, এর আগে যেটা বললাম ওইটা। আর তাহকিকের ক্ষেত্রে বলি হাক্কিকিল কালিমাত ইত্তাকু লা তুকসিতু নাফসুন,
আমাদেরকে কমেন্টের মাধ্যমে যদি আমরা প্রশ্নগুলো করা হয় আমাদেরকে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সাধারণত তাহকিক, 3টা নিয়ম বলেছিলাম তাহকিকের। কয়টা নিয়ম? 3টা নিয়ম এবং 3টা ক্যাটাগরি যাকে বলে। একটা হচ্ছে যে ফেলের 7টা হবে তাহকিক, একটা হচ্ছে ইসেমের, একটা হচ্ছে মাসদারের ক্ষেত্রে। যে প্রথমে আছে দেখো ইত্তাকু, এটা কি ফেল না? ইত্তাকু কি এটা ফেল না? যদি ফেল হয় তাহলে কি হবে? সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা, 7টা। দেখি তোমরা আগে করো, দেখি বলো এটা ইত্তাকু। এটা বলছো তালিল হয়েছে, মূলত ছিল কি ইউতাকু। তোমরা একটা তালিলে একটা নিয়ম জানো, যে কমি মাদ্রাসায় পড়ছো বা আরবি গ্রামার পড়ছো, অনেকেই আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো পড়ানো হয়, আমরা জানি এটা গ্রামাটিক্যাল বিষয়গুলো, বিশেষ করে আল কাওয়াইদুল আরাবিয়া। তাহলে যদি বলা হয় যে বলো ইত্তাকু, এর মূলত এটা আমরা একটা বাব ইফতিয়াল একটা কায়দা জানি, যে বাব ইফতিয়ালের ফা কালিমাতে শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনবে। যদি বাবে ইফতিয়ালের ফা কালিমাতে আমরা আগে বলেছিলাম, হ্যাঁ আমরা আগে বলেছিলাম যে এই 7টা লাগবে, কিন্তু সিগাটার মূল চিহ্নিত করতে হবে একটু। সবাই শিক্ষার্থী, কিন্তু সিগাটার মূল আগে চিহ্নিত করতে হবে, এটা কোন ফেল বা কিভাবে এটা তালিল হয়েছে এটাও লক্ষ্য করতে হবে, নাহলে আমরা মাদ্দাতে নির্ণয় করতে পারবো না। যদি মাদ্দা না নির্ণয় করতে পারি তো জিনিস নিতে পারবো না। তাহলে ইত্তাকু ছিল কি ইউতাকু। ওয়াও বা ইয়া থাকে বা ইফতিয়ালের ফা কালিমা যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে ওয়াও বা ইয়া তা দ্বারা তা হয়ে যাবে, এবং বাবে ইফতিয়ালের তা, বাবে ইফতিয়ালের তা আর ওই তা তায় তায় কি হয়ে যাবে? ঈদগাম হয়ে যাবে। বাবে ইফতিয়ালের তা এবং ওই তা কি হয়ে যাবে? ঈদগাম হয়ে যাবে। তাহলে ইউতাকু ছিল ইউতাকু হয়েছে, তারপরে ওয়াওটা তা হয়ে গেছে, তাহলে দুটা তা একসাথে, তাহলে ইত্তাকু হয়ে গেল। ইত্তাকু কি হচ্ছে গা? তোমরা ভয় করো, আমার হাজের মারুফ। বাহাস কি আমার হাজের মারুফ, যাও মুজাক্কার হাজির। বাব কি? বাবে বললাম ইফতাল, বাবে কি? ইফতেআল, বাবে ইফতেআল। আর কি থাকলো? মাসদার। মাসদার হচ্ছে আল ইত্তেক, আল ইত্তেকাউ, আল ইত্তে, আল ইত্তেকাউ। মাসদার কি? আল ইত্তেকাউ, বাব বা ইফতেআল। সিগা যা মুজাক্কার হাজির, আমার হাজের বাহাস, আমার হাজের মারুফ। হ্যাঁ, এক শিক্ষার্থী আমাদেরকে বলছে যে যাও মুজাক্কার হাজির। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাযাকাল্লাহু খায়রান, আহসানুল জাযা। যা মুজাক্কার হাজির, জি। বাব বাবে ইফতেআল, মাসদার আল ইত্তেকাউ। মাসদারগুলা আমরা জানি সুলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদ ফিয়ের যেইগুলো আছে, যেই বাবগুলো আছে, সুলাসি মাজিদ ফিয়ের যেই বাবগুলো রয়েছে, সবগুলোর বাবগুলোর ওই বাব অনুযায়ী মাস্তার হয়। কি হয়? ওই বাব অনুযায়ী, যেমন বাবে ইফতেআল, ঠিক আছে, বাবে ইফআল, বাবে তাফঈল, ঠিক আছে, বাবে মুফাআলা, বাবে তাফাউল, ঠিক আছে, ইস্তেফআল, বাবে ইফতেআল, ইনফেআল, ঠিক আছে, তাফাউল, ইফাউল। এই বাবগুলো সাধারণত কি হয়? বাবের নিয়ম অনুযায়ী মাসদারটা হয়। তাহলে এখানে কিন্তু আমরা বলেছিলাম যে তাহকিকে কিন্তু প্রায় দুটা সাবজেক্টে 20-20 করে, প্রায় 40, 18 মার্ক করে, 20 মার্ক, কিন্তু এখানে 100 মার্কের মধ্যে প্রায়। এখানে যদি তাহকিকগুলো আমরা না জানি, আরও আমরা কমেন্ট আশা করছি যে তোমরা আচ্ছা নাফসুন তো ইসমাউন পড়ে যাচ্ছি, নাফসুনে পড়ে যাচ্ছি। তাহলে ইত্তাকু আমরা বুঝতে পারলাম। তাহলে ওয়াকি, ওয়াও কাফ, ওয়াকিউন, ইত্তাকু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এরপরে তোমরা আল্লাহকে ভয় করে, বুঝতেই পারছো। আচ্ছা আরেকটা বলছে যে এটা তোমরা পারবা, ওই মতো তুকসিতু ওরকম করে দিবা, ঠিক আছে। আল্লাহ তুকসিতু। নাফসুন আমরা করি, নাফসুনটা
জি, একজন বলছে ওয়াও কফিয়া, মাশাআল্লাহ সুন্দর বলছো। এবার জিন্স, জিন্স আমরা এই যে মুরাক্কাব, ঠিক আছে, বা ধরনের মুরাক্কাব যদি না বলো, এটা মুরাক্কাব না বলে যদি খালি বলো যে মোতালে দুটো আছে, একটা হচ্ছে মিসাল আজওয়াফ নাকিস, আর একটা হচ্ছে যদি হরফে ইল্লাতটা ফাঁকা লেমায় থাকে এবং আইন কালিমাও থাকে, এটা আলাদা। আর একটা হচ্ছে ফাঁকা লেমায় থাকে আবার লাম কালিমায় থাকে, ফাঁকা লেমা থাকে লাম কালিমা থাকে, দুটো আলাদা আলাদা থাকে, তাহলে লাফিফে মাফরুক। এটা কি হবে? লাফিফে মাফরুক। আর একটা হচ্ছে দুটো একসাথে থাকে লাফিফে মাকরুন। লাফিফে মাফরুক আর লাফিফে মাকরুন। আর সিবার দেখো নাফসুন, আমি কয়টা ক্যাটাগরি বলছিলাম? তিনটা। এই তিনটার ভিতরে পৃথিবীর সবগুলো তাহকিক আছে। এই তিনটা ক্যাটাগরির ভিতরে পৃথিবীর সবগুলো তাহকিক আছে, অর্থাৎ যেটা ইসেম হবে, আর যেটা মাসদার হবে, এবং আর যেটা কি হবে? ফেল হবে। ফেলের ক্ষেত্রে 7টা, সিগা, বাহাস, বা মাসদার, মাদ্দা, জিন্স, মানা। এবং যদি নাফসুনে তাহকিক করতে বলে, এখানে নাফসুনটা কি? একটা ইসেম। নাফসুনটা কি? ইসেম। তাহলে ইসেমের তাহকিক করার ক্ষেত্রে আমরা বলছি যে ইসেমটা যদি এক বচন হয় তাহলে ইসমুন মুফরাদুন জামউহু যেটা হবে ওটা। আবার যদি কেউ আরবিতে লিখতে চায়, পুরোপুরি আরবিতে, আরবি ভার্সনে, আবার যদি কেউ ইসেমটা বহু বচন হয় তাহলে এটা লিখতে হবে ইসমুন জামউন, হাদাল ইসমুন জামউন, মুফরাদুহু তার মুফরাদ, মুফরাদুহু যেটা হবে ওটা লিখতে হবে। আর যদি বাংলায় আমরা যদি করি তাহলে লিখতে হবে শব্দটি নাফসুন, শব্দটি কি? এক বচন। নাফসুন শব্দটি কি? এক বচন, এবং এর বহু বচন কি? নুফুসুন। এটুক ক্ষেত্রে বা এইটুকু করলেই দেখা যাচ্ছে পুরোপুরি মার্ক দিয়ে দেয়, যে যদি শুধু ইসেম থাকে, ইসেমটি এক বচন, বহু বচনে এটা। কিন্তু তারপরে আমরা বলছি শুধু মাসদারের ক্ষেত্রে এবং ইসেমের ক্ষেত্রে আরও 3টা অ্যাড করার জন্য, যে মাদ্দা, জিন্স, মানা। মাদ্দা, জিন্স, মানা এটা সব জায়গায় থাকবে। মাদ্দা, জিন্স, মানা এটা সবগুলোতেই কি হবে? থাকবে মাদ্দা, জিন্স, মানা। আর আগের যেটা বলেছিলাম মাসদারের ক্ষেত্রে, যদি মাসদার হয় এটা বলতে হবে এটা বাবে, বাবের মাসদার, এবং এর মাদ্দা, জিন্স এরকম। আর যদি শুধু ফেল হয় শব্দটা, আমাকে প্রথমত চিনতে হবে ইসেম, ফেল, হরফ। হরফ তো মাপনি আমরা জানি, অনেক একদিন প্রশ্ন করছিল ভাই হরফের কি তাহকিক করব? না, ও হরফটা তো মাপনি। হরফটা কি? মাপনি আলাল আসল। এটা অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন নাই। পুরো আরবি শব্দাবলী 2 ধরনের সাধারণত। পুরো আরবি শব্দগুলো কয় ধরনের? 2 ধরনের, ইসমুল মুরাব এবং ইসমুল মাবনি। মোরাব এবং মাবনি। আবার মাবনি বলে আসলের ভিতরে হরফগুলা পড়ে, ঠিক আছে? মাবনি আল্লাহ আসলের কি হতে হবে? হরফগুলা পড়ে। ফেলে মাজিটাও কিন্তু মাবনি, একই থাকে, কোনো পরিবর্তন নাই। তাহলে তোমরা কি বুঝতে পারছো কথাগুলো আমার? তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো আমাদের? যদি বুঝতে না পারো আমাদেরকে আবার বলতে পারো ইনশাল্লাহ। তাহলে এটা নাফসুন শব্দটি এক বচন। নাফসুন শব্দটি, নাফসুন কালিমাতু নাফসিন, নাফসুন। নাফসুন শব্দটি এক বচন, বহু বচনে কি? নুফুসুন। বহু বচনে কি? নুফুসুন। নাফসুন শব্দটি এক বচন, বহু বচনে নুফুসুন। তাহলে এটা কি হবে? মাদ্দা কি হবে বলো? মাদ্দা নুন ফা সিন। মাদ্দা কি? নুন ফা সিন। তাহলে মাদ্দা যদি নুন ফা সিন হয় তাহলে জিন্স কি হবে? দেখো এখানে হরফে ইল্লাত নাই। আমরা বলছি যে জিন্স সহি হওয়ার জন্য কয়টা শর্ত, এগুলো কেউ নোট ডাউন করে দিতে হবে, ঠিক আছে? এগুলো যদি কেউ ভালো করে তাহকিকটা শিখতে চাই, এর আগে আমি তাহকিক নিয়ে অনেকবার আলোচনা করছি, ঠিক আছে? আমরা অনেকবার আলোচনা করছি। এক শিক্ষার্থী প্রশ্ন করছে, প্রশ্ন কত পৃষ্ঠা লিখবো? প্রশ্নে দেখা যাচ্ছে এগুলো 3 মার্ক, ঠিক আছে? এই 3টা তাহকিক তো 1 মার্ক করে যেটা আছে ওইটা লিখতে হবে। লা জিয়াদা ওয়ালা ইয়ানকুসু, বৃদ্ধিও করা যাবে না, আবার সংক্ষিপ্ত করা যাবে না। তাহকিক যেটা আছে ওটা, এটা 1 মার্ক তাহকিক, 1 মার্ক। এটাতে 1 মার্ক, এটাতে 1 মার্ক, ঠিক আছে? 3 মার্ক। আর এই প্রশ্নটা শানে নজুল তো বাড়ি না লেখা যায় না, বাণী মাইনে লিখতে পারবে না। হাদিসে যে শানে নজুল আছে, শানে নজুল একাধিক দুই বা 2-এর অধিকও থাকতে পারে কোনো মুফাসসিরে। কোনো মুফাসসির বলছেন যেটা অথেন্টিক সূত্র, সহি সূত্র, যেটা দেখলে আমার মনে হয় ভালো হয়, ঠিক আছে? তাহলে প্রশ্ন আর আয়াতের অনুবাদ তো যেটুকু অনুবাদ ততটুকু লিখতে হবে। কোরআন হাদিসের ক্ষেত্রে আসলে বাড়িয়ে লেখার কিছু নাই। এখানে 3 মার্ক প্রশ্ন, আমার মনে হয় যে সর্বোচ্চ 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা যদি হয়, 3 মার্কের মার্ক দেখে আমাদেরকে ইয়ে করতে হবে। এমন নয় যে 5টা প্রশ্ন লিখলাম, 1টা প্রশ্ন ছেড়ে দিয়ে আসলাম, এরকম করলে হবে না। প্রত্যেকটা প্রশ্ন খাতায় এমনভাবে উপস্থাপন করতে হবে
আমরা বলছি খাতা এমনভাবে উপস্থাপন করতে হবে যেন ফার্স্ট টু লাস্ট একরকম থাকে। ফার্স্টে যা লিখছো লাস্টেও তা লিখবা, একই রকম খাতার স্টাইল থাকে এবং সময়কে ভাগ ভাগ করে দিতে হবে। এটা একটু সময়, একটু এত ঘন্টা সময়, এর আধা ঘন্টা এরকম করে আমরা লিখবো। আগে থাকতে একটা পরীক্ষার এক্সাম হলে যাওয়ার আগে একটা পরিকল্পনা মাফিক আমাদের রুটিন করতে হবে যে আমাদের এই পরীক্ষা এই টপিকগুলো আসছে, একটু 10 মিনিট 20 মিনিট চিন্তা ভাবনা করা বলা হয়, করতে হবে, যেটা অ্যাক্টিভ রিকল বলে, স্পেস রিপিটেশন বলে। এইগুলো আমাদেরকে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। দেখো তোমরা ওই অনেক শিক্ষার্থী আছে, লাখো লাখ শিক্ষার্থী আছে, কেউ ফেল করছে, কেউ জিপিএ 5 পাচ্ছে না, কিন্তু ফেল করছে, এটা একটা দুঃখের সংবাদ। এবং ফেল কেন করবে যদি আমি ভালো করে পড়াশোনা করি? তুমি যে তাওয়াক্কুল করে রাখো যে পড়ালেখা করবো না, তাওয়াক্কুল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস জানো যে আগে ঘোড়া বাঁধো তারপর তাওয়াক্কুল করো। তুমি সারা বছর পড়লা না, ঠিক আছে, সারা বছর গেল, কোনো যে বই খুলে বসলা না, দু একটা লাইভ ক্লাস করছো বা দু একটা স্যারের কোর্সে ভর্তি হয়েছো বা এরকম বাসায় 2-1 দিন পড়ছো পরীক্ষার আগে 2-1 মাস, তাহলে তো আসানো ফল হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা একজন শিক্ষার্থী কত পৃষ্ঠা লিখবো তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয় তাহলে, ঠিক আছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কি, গাইডলাইন এবং মেন্টর। এটা যার যত স্ট্রং, যার অ্যাডভাইজার যত ভালো, দেখবা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো, বড় বড় শিল্পপতিদের, ঠিক আছে, এমনকি সরকারেরও দেখো চিফ অ্যাডভাইজার থাকে, এই বিষয়ে পরামর্শদাতা, প্রধান অ্যাডভাইজার, জলবায়ু পরামর্শদাতা, উপদেষ্টা, এই উপদেষ্টা, এই বৈদেশিক উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা, অমুক নেতার উপদেষ্টা। তাহলে যদি গাইডলাইন যদি না থাকে এবং ওই গাইডলাইন অনুযায়ী তোমাকে স্ট্র্যাটেজি সাজাতে হবে, তোমার কৌশল কি, যার যত যে কৌশল উন্নত সে তত উপরে উঠবে। এটা আমাদের অভিজ্ঞতার একটা ফসল এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের ক্যাম্পাস লাইফে বা বিভিন্ন মাদ্রাসাতে বা অনেক জায়গায় পড়ানোর ক্ষেত্রে এটা দেখেছি যে আমরা এটা খুব ম্যাটার করে। তাহলে বুঝতে পারছি কত বেশি লিখবো। তাহলে নাফসুন আমরা বুঝতে পারলাম, তাহলে 3 মার্ক। আচ্ছা, না নুন ফা সিন, আমরা বলছিলাম যে সহি হওয়ার জন্য কয়টা শর্ত? 3টা শর্ত। কি হওয়া যাবে না? হরফে ইল্লাত হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হরফে ইল্লাত হওয়া যাবে না। হরফে ইল্লাত কয়টা? রোগাকান্ত হরফ, তাকে এই হরফে ইল্লাতকে স্বরবর্ণ বলা হয়। বাংলায় যেমন 11টা স্বরবর্ণ এবং 39টা ব্যঞ্জন বর্ণ আছে, সর্বমোট 50টা বর্ণ, তেমনভাবে আরবিতেও 3টা স্বরবর্ণ অর্থাৎ হরফে ইল্লাত, বাকিগুলো ব্যঞ্জন বর্ণ। আরবিতে স্বরবর্ণ কয়টা? 3টা। স্বরবর্ণ আলিফ ওয়াই, এটা হরফে ইল্লাত বলে। হরফে ইল্লাত থাকা যাবে না, হরফে ইল্লাত থাকা যাবে না। 2 নম্বর মাহমুজ, মানে হামজা থাকা যাবে না। কি থাকা যাবে না? হামজা থাকা যাবে না। 2 নম্বরে কি থাকা যাবে না? হামজা থাকা যাবে, হামজা থাকা যাবে না। 3 নম্বর মুদাফ, 2টা শব্দ, 2টা হরফ, শব্দ আলাদা পার্ট, ওটা 2টা হরফ, 2টা হরফ কি হওয়া যাবে না? একত্রে থাকা যাবে না। তাহলে এই 2টার ভিতরে কোনোটাই নাই, হামজা নাই, হরফে ইল্লাত, 2টা হরফ একসাথেও একরকম নাই। তাহলে কি এটা জিনসে সহি। নাফসুন আর নুফুসুন, অনেকেই আরেকবার প্রশ্ন করেছিল যে যদি এরকম হয় যে একটা শব্দ ওয়াহিদ শব্দ আছে, এর জমা লিখলাম, মানে এটার ক্ষেত্রে যেমন নাফসুন শব্দ আছে, নুফুসুন লিখলাম, তো এটার অর্থ কোনটা লিখবো? অর্থ অবশ্যই যে নাফসুন আছে না, এটা লিখতে হবে। তোমাকে নুফুসুন বার করতে বলছে, নাফসুন মানে আত্মা, নুফুসুন আত্মার সম না লিখে নাফসুন মানে কি আত্মা বা নিজ ব্যক্তিসত্তা, এগুলো লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা ক্লাসটা। ইত্তাকু লা তুকসিদ নাফসুন, যদি আর কোনো প্রয়োজন হয় তোমাদের দেখা যাচ্ছে দাখিল লেভেলে অনেক তাহকিক আসতো, এই যে কোন এইটা লিখে দিয়ে এর আপ কোনটা, তুমি এরপরে যা ফাজিলে পড়বা বা ইউনিভার্সিটি টাইপের আরবির বা অন্য ডিপার্টমেন্ট ইসলাম স্টাডিজ এই টাইপের ডিপার্টমেন্টে পড়ালেখা করবা, তখনও তোমার কিন্তু তাহকিক লাগবে। ইসলাম আরবি বিষয়ে যদি অনার্স করছো কোনো সাবজেক্টে বা ফাজিল কামিল করছো, সব ক্ষেত্রে কী লাগবে? এই তাহকিক এবং তারকিব শিখতে হবে। একটা হচ্ছে শব্দের বিশ্লেষণ, একটা হচ্ছে বাক্যের বিশ্লেষণ। যে যত পারদর্শী এই গ্রামাটিক্যাল বিষয়গুলোতে, সে কোরআন হাদিস বেশি ভালো বুঝবে। ঠিক আছে, সব ভাষার ক্ষেত্রে এটা।
আচ্ছা, পরবর্তীতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো পরবর্তী আয়াতে যেটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন জাআ মিনকুমুল ওয়াহিদ। আচ্ছা, এই আয়াতটা অনেক সুন্দর একটা আয়াত। তায়াম্মুম নাজিলের পদ্ধতি এবং তায়াম্মুম নাজিলের সময় যে বিধান নাজিল হয় ওই সম্পর্কিত এটা একটা আয়াত। আমরা একটু অনুবাদ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাত আদায় করার জন্য প্রণোদিত হবে, যখন সালাত আদায়ের জন্য উদ্যত হবে, ফাগসিলু উজুহাকুম, তাহলে তোমরা মানে কি বলছে? চারটা ফরজ আমরা জানি। ওজুর ফরজ কয়টা? চারটা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাত আদায় করার জন্য উদ্ধৃত হবে, তোমরা সালাত আদায় করার জন্য মনোনিবেশ করবে, ফাগসিলু উজুহাকুম, তাহলে তোমরা কি করো? তোমাদের মুখমণ্ডল সম কি করো? ধৌত করো। তোমাদের কি করো? মুখমণ্ডল সম ধৌত করো। বাপুস ফোনটা দিও তো, আমার ফোনের চার্জ শেষ। ক্লাসের কমেন্টগুলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই হাদিসটা অনুবাদ করি, কোরআনের আয়াতটা অনুবাদ করি যদি আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যখন তোমরা সালাত ফাগসিলু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে কিছু যান্ত্রিক কারণে, কিছু টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল। আর আমরা ঠিক যেখান থেকে কেটে গিয়েছিল আমরা আবার সেখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। চলো আমরা আবার ক্লাস ফিরে যাই। আমরা এই আয়াতটার অনুবাদ করছিলাম, ঠিক আছে? আমরা এই আয়াতটার অনুবাদ করছিলাম। আবার দেখি, তাহলে আমরা আবার শুরু করি ইনশাআল্লাহ। আমরা এটা অত্যন্ত সংক্ষিপ্ত করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ কয়েকটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে উদ্বুদ্ধ হবে, সালাত পড়ার জন্য মনস্থির করবে, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের কি মুখমণ্ডল সমূহ ধৌত করবে, সমস্ত মুখমণ্ডল ধৌত করবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কনুই পর্যন্ত, তোমাদের কনুই পর্যন্ত কি করবে? হাত ধুতে করবে। এখানে এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। এটা নিয়ে কি আছে? জমহুর আলেমগণ এবং ওলামায়ের ভিতরে একটা কিছু বিতর্ক আছে যে ইলা শব্দের অর্থ তোমরা যদি দেখো, শরহে মিয়াতে আমেল, 100টা আমেলের ব্যাখ্যা একটা বই আছে, বইটা অনেক সুন্দর। এবং যে আমাদের যতগুলো আমেল আছে প্রায় 100টা, আরও কিছু আমল আছে, কিন্তু স্পেসিফিকভাবে এইগুলো জানলেই যথেষ্ট হয়েছে। শরহে মিয়াতে আমেল আছে, ওখানে ইলা দেখো কয়েকটা অর্থ আছে। এখানে বলেছে ইলাল মারাফিক, মানে মারাফিক পর্যন্ত, না ইলা অর্থ মা, কোনটা নেবে? অধিকাংশ মুফাসসিরুল কেরাম, অধিকাংশ মুস্তাহিদ আলিমগণ তারা বলছে মা আল মারাফিক, অর্থাৎ কোনুই সহ, অর্থাৎ কি কোনুই সহ, মানে কোনুই পর্যন্ত। আমরা জানি ইলা মানে কি?
ঠিক আছে, পর্যন্ত করি আমরা। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, এরকম উদাহরণ দিয়েছে। সিরতু মিনার রাজশাহী ইলা ঢাকা, রাজশাহীতে কি ঢাকা ওভার করছি, এটা পর্যন্ত অর্থ হবে না। এখানে ইলা অর্থ আই মা আ, সাথে অর্থ হবে, কি সাথে, সহ, ঠিক আছে এটা। আচ্ছা, ইলাল মারাফিক ওয়ামসাহু, তোমরা কে কোথা থেকে আবার জয়েন করছো কিনা আমরা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তোমরা আমাদের কমেন্ট করে জানাই দাও। আমরা দুঃখিত যে ক্লাসটা কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কেটে গিয়েছিল, এই জন্য আমরা আবার দ্বিতীয়বার লাইভে তোমাদের সামনে এসেছি। ব্যস্ততা এবং শত কিছু উপেক্ষা করেও তোমাদের একটা সুন্দর প্রাণবন্ত ক্লাস উপহার দেওয়ার জন্য আমরা আবার হাজির হয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে ইলা অর্থ কি মা আনা, মা আ। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা কি করো, মাথা মাসিয়া করো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিয়া করতে হবে, এরকম কোনো হাদিস কোরআনে ওইভাবে আসলে দলিল নাই। কিছু কিছু ফিকহি মাসালার ক্ষেত্রে এরকম বলা হয়, কিন্তু ওইটার অথেন্টিক কোনো সূত্র, অথেন্টিক কোনো সোর্স আমরা এরকম কোন হাদিসে এরকম বিদ্যমান নাই কোরআন এবং হাদিসে, ঠিক আছে। তাহলে একটা অজুর আয়াত, তারপরে তায়াম্মুর আয়াত, এর প্রথমে বলে দিয়েছিলাম যে আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কাবাইন মানে টাকনু পর্যন্ত, ঠিক আছে, টাকনু সহ তোমরা কি করো, তোমাদের পা সমূহ ধৌত করো। ওয়া ইন খিফতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা জুনুবি থাকো, অর্থাৎ যাদের গোসল ফরজ হয়ে যায়, জুনুবি অবস্থা থাকে, গোসল ফরজ হয় যেগুলো কারণ বা সমস্ত কারণে, হাইজের ক্ষেত্রে, নেমাজের ক্ষেত্রে, স্ত্রী সহবাস বা এরকম যেতলা আছে, ওয়াইন কুনতুম জুনুবান, যদি তোমরা জুনুবি থাকো ফাত্তাহারু, তোমরা কি করো, পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তারপরে সুন্দর বলা হয়েছে, দেখো, ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা কি থাকো, অসুস্থ থাকো, শারীরিক ফিটনেস যদি না থাকে, সাময়িকভাবে অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা কি থাকো, পর্যটন করো, সফর করো, ভ্রমণ করো, ট্রাভেল করো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তাহলে বুঝতে পারছো যে লামাসতুমুন নিসা আই এখানে স্পর্শ করা অর্থ মিলন করা বা সহবাস করা, মানে লামাস্তু মানে স্পর্শ করা, এখানে স্পর্শ করা হবে না, এটাতে এটা মাজাজি অর্থ দেওয়া হয়েছে। নিসা ফালাম তাজিদু মাআন, তো বলা হয়েছে দেখুন তোমাদের কেউ পোশাক পায়খানা এরকম করে আসলো, মারদা হইলো, সাফার করে আসলো, ঠিক আছে, এবং গায়েব থেকে আসলো, আওলা মাস্তুমুন নিসা, এবং মহিলাকে স্পর্শ করলো, সহবাস করলো, ফালাম তাজিদু মাআন, যদি এরকম হয়, ঠিক আছে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মাইয়াতুল বিরদা। আচ্ছা, তাহলে যদি এগুলো পানি পাওয়া না যায়, এরকম অবস্থা হয়েছে পানি পাওয়া যায়নি, তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে আমার পবিত্র মাটি দ্বারা কি করবে, তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম, প্রথমে কি করবে, পুরো মাথা মাসে করবে, আইদিয়াকুম মিনহু, এবং কি করবে, 2 হাত মাসে করবে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইতাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। মা ইউরিদুল্লাহু, আল্লাহ লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, সমস্ত প্রতিবন্ধকতা থেকে, সমস্ত কঠিনতা থেকে তোমাদের মুক্ত করতে। ওয়ালাকিন ইউরিদু ইতাহহিরাকুম, যাতে তোমরা কি করো, পবিত্র হতে পারো। ওয়া লিউতিম্মা নি'মাতাহু, এবং আলাইকুম, তোমার আমাদের প্রতি যে নিয়ামত আজকে পরিপূর্ণ করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, এবং কি করো, এর মাধ্যমে যাতে শুকুর গুজার বান্ধ হতে পারো, কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। আচ্ছা, এই কোরআনের আয়াতের যদি কোনো কারো কি সমস্যা থাকে বা বুঝতে কোনো সমস্যা থাকে, আমাদেরকে কমেন্ট করো ইনশাআল্লাহ, আমরা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, কারো সমস্যা নাই।
তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আল উক্তুব শান নুজুল, এর প্রথম প্রশ্ন করা হচ্ছে উক্তুব শান নুজুল আল আয়াত আল কারিমা আল মাযকুরা হাকি কালিমাত ইমসাহু মারাফিক তাশকুরুন। তাহলে এর আগে আমরা প্রায় অনেকক্ষণ ধরে তাহকিকের যে কয়েকটা নিয়ম এবং তাহকিক করার যে টেকনিক এবং এর বেসিক বুঝে মূল বুঝে মৌলিকত্ব করে যেমনভাবে তাহকিক করতে হয় এটা আমরা দেখাইলাম। তারপর এই শানে নজুলটা আমরা এর আগেও একটা এরকম করে না আমরা বলেছিলাম যে তোমরা একটা বিস্তর কাহিনী বা বিস্তর একটা শানে নজুল তামিল নজুল, এটা আমরা আগেও বলা হয়েছে। তাহলে আমরা এটা দেখি বা তাহকিক ইমসাহু তাশকুরুন। আমরা বলেছিলাম যে ফেলের ক্ষেত্রে এক ধরনের তাহকিক, মাসদারের ক্ষেত্রে এক ধরনের তাহকিক এবং ইসেম হলে এক ধরনের তাহকিক। ইমসাহু আগের তাত্তাকুন ইত্তাকু ওরকম টাইপের, মারাফিক এই টাইপের করা হয়েছে যে আমরা যদি বলি এটা ইসেম, এটা দেখো ফেলও না হরুফও না, হরুফ হলে তো সম্পূর্ণ মাবনি হবে, তাহলে এখানে আছে কি মারাফিক, এটা ইসেম। এটা এক বচন হচ্ছে মিরফাকুন, এক বচন মিরফাকুন। তাহলে আমরা বলেছিলাম যদি ইসেম হয়, এর আগে ফেলের গলা আমরা বিস্তৃত আলোচনা করেছি, যদি ইসেম হয় তাহলে লিখতে হবে যে ইসমুন মুফরাদুন, অথবা ইসেমটা যদি জামা হয় ইসমুন জামউন মুফরাদুহু, যেটা হবে সেটা। যদি ইসেমটা মুফরাদ হয় তাহলে ইসমুন মুফরাদুন জামহু ওরকম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিরফাকুন এই শব্দটা জামা, এই শব্দটা কি মিরফাকুন শব্দটি জামা, এর বহু বচন, এটার এক বচন হচ্ছে মিরফাক, মারাফিক জামা মিরফাক অর্থ কনুই। তারপরে তাশকুরুন, তাশকুরুন তাহলে আমরা দেখতে পাচ্ছি তাশকুরুন শব্দটি কি ফেল, প্রথমত ফেল, প্রথমত কি ইয়াশকুরুন থাকতে পারে, তাহলে ইয়াশকুরুন থেকে তাশকুরুন। তোমরা কি বুঝতে পারছো সবাই? আমাদেরকে জানাও যদি না বুঝতে পারো, ইনশাল্লাহ আমরা আরো ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তাহলে তাশকুরুন এটাও তোমরা করতে পারবা, তাশকুরুন এটাও তোমরা করতে পারবা। সিগা কি হবে? সিগা জামা মুজাক্কার হাদির। বাহাস কি? বাস ইসবাত ফেলে মুদারি মারুফ, ইসবাত ফেলে মুদারি মারুফ। এটুকু সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ? তাশকুরুন প্রথমে, আচ্ছা তাটা হচ্ছে ফেলে মুজারে আলামত, এটা বাদ দিতে হবে প্রথমে। আলিফ তা ইয়ানুন আতাইনা, আলিফ তা ইয়ানুন আতাইনা কি ফেলে মুজারির আলামত, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তারপরে কি আছে? তাহলে দেখো তারপরে তাটা ফেলে মুজারে আলামত ফেলে দিলাম, তারপরে শেষে ওয়াও নুন। এই শব্দটা যদি বিশ্লেষণ করে আমরা দেখি, এখানে তোমরা দেখো যে তাটা, তাটা আলামাতুল আলামাতুল মুদারি, আলামাতুল মুদারি, তাটা কি আলামাতুল মুদারি। তাটা কি? তাটা আলামাতুল মুদারি। আর ওয়াওটা কি? ওয়াও নুন জামার চিহ্ন। তাহলে কি থাকলো? শিন কাফ এবং র, এই তিনটা থাকলো। তাহলে এটি সুলাসি হবে না রুবাই হবে না? সুলাসি মুজারাদ হবে না সুলাসি মাজিদ ফি হবে? অতিরিক্ত অক্ষর নাই, তাহলে এটা কি হবে? একজনে বলছে
মাহমুদা সুমাইয়া বলছে মুজারি মারুফ। হ্যাঁ মুজারি মারুফ, এটা বললাম সিগা এবং বাহাস। আমরা কি বললাম? সিগা এবং বাহাস কিন্তু বলেছি আগে। ইসবাত ফেলে মুজারি মারুফ, ইসবাত ফেলে মুজারি মারুফ। বাব কি হবে বলো দেখি সবাই? জিনসে সই, ঠিক আছে। বাব কি হবে? বাব, বাবটা জানতে চাচ্ছি, বলো। শাকারা ইয়াশকুরু হয়, শাকারা ইয়াশকুরু, আশুকরু। মাস্টার হচ্ছে কি? আশুকরু, শাকারা ইয়াশকুরু। যে প্রথম একবার বিগিনার, প্রথম থেকে শিখছো, তাহকিকের কিচ্ছু জানো না, তাহলে এই ক্লাসটা তোমার জন্য মাস্ট দেখা জরুরি একবার। এবং আমাদের ইনবক্সে প্রশ্ন করবা, জানতে চাবা। ইয়েস, নাসারা ইয়ানসুরু, শাকারা ইয়াশকুরু, নাসার যেটা মিলবে মুখে। সুলাসি মুজারাতে যে 8টা বাব আছে, 8টার মধ্যে 5টা বাব একটু বেশি আছে। নাসারা, দরাবা, ফাতাহা, কারুমা। আসামিয়া, এই 5টা বাব কি আসে সাধারণত বেশি আসে, 5টা বাবের কি আসে সাধারণত বেশি বেশি আসে। তাহলে নাসারা ইয়ানসুরু, আমরা টাইম আর ওয়েস্ট করছি না এই বিষয় নিয়ে। জিনসে সহি, তাহলে কি করো তোমরা প্রত্যেকেই, কি করো? তারা প্রত্যেকেই, সে একজন পুরুষ, প্রত্যেকেই কি করে? তারা শুকরিয়া আদায় করে, তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আর এই বিষয়টা ক্লিন করে দিলাম। পরবর্তীতে যাই, পরবর্তী আরো কয়টা আছে? আচ্ছা ঠিক আছে, তারপরটা যাই ইনশাআল্লাহ। শিক্ষার্থী আমরা ক্লাস বেশি দীর্ঘায়িত করবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি শেষ করবো। তারপরে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া ইয়া আইয়ুহাল يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح وأمر من عند فيصيب على ما يصرون في أنفسهم نادمين ويقول الذين آمنوا أولئك هؤلاء الذين أقسموا بالجهد الأيمان إنهم لعلكم تفلحون أعمال فاصبروا خاسرين। তাহলে এটা বুঝতে পারছি, আয়াতটা এর আগেও কিছু আয়াতের কিছু খণ্ডাংশ আমরা পড়াইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে কি করো না? আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করো না। বা আউদুম আউলিয়া বাস, তারা একে অপরের বন্ধু। ইন্নাল্লাহা লা মিনকুম ওয়া ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। এর স্পষ্ট আয়াত, এটা আমরা অনুবাদ আমরা করতেছি না, ঠিক আছে? আমরা স্লাইড এবং দিয়ে দেবো, তোমরা একটার অনুবাদটা একটু দেখে নিবার ইনশাআল্লাহ, আমরা পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্ন আছে কি দেখি। আর হাল ইয়াজুজু লিল মুমিনিনা ইয়াত্তাখিযুল মুশরিকিন আউলিয়া বাইয়িন হাক্কিল কালিমাত লা তাকিযু ইসারিউনা আমালুহু। আচ্ছা, যেহেতু আজকে একটু তাহকিকের আলোচনা বেশি করছি, আমরা তাহকিকের আলোচনা করি। তাহলে প্রথমে আর প্রশ্নটা বলে দিই, হাল ইয়াজুজুল মুমিনিন আয়াত্তাখিযুল মুশরিকিন আউলিয়া বাইয়িন, মুমিনরা কি ইহুদি এবং মুশরিকদেরকে, ঠিক আছে, মুশরিকদেরকে আউলিয়া বা আউলিয়া বন্ধু গ্রহণ করবে? যেটা বলা হলো, অন্য আয়াতে বলছে যে সাময়িকভাবে অন্তরঙ্গ বন্ধু না করতে, কিন্তু কিছু সামরিক ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে যদি মুফাসসিররা কেন বলছে যে প্রয়োজন হয়, ইহুদি খ্রিস্টান মুশরিক যেই ব্যক্তি হোক না কেন, বিধর্মী, তাদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন কতটুকু জায়েজ বা কতটুকু স্থাপন করতে হবে,
ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে মুশরিকদের সাথে জায়েজ যাবে কিনা। কিছু এটা দুটো শর্ত রয়েছে, যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু ভাবা যাবে না, তাদের সাথে বিবাহ শাদী করার বিষয়ে মুশরিকদের একবারে নিষিদ্ধ। ইহুদি নাসারাদের ক্ষেত্রে কিছু শর্ত আছে, যেই মাসলাগুলো একটু সাময়িকভাবে একটু যদি জানি আমরা, এই প্রশ্নের আলোকে বিভিন্ন প্রচলিত বাজারে অনেক গাইড বই আছে, এখান থেকে কিছুটা আছে, তবে আবার কিছু অংশ দেওয়া হয় তারা এখানে থাকে না। তাহলে এখানে দেখতে হবে যে লিখতে হবে যে প্রথমত না জায়েজ, তারপরে কিছু ক্ষেত্রে বন্ধুত্ব করা জায়েজ, কিছু মনে করো খাদ্য কিছু রপ্তানি আমদানি করবা তোমরা, পোশাক আশাক আমদানি আমরা করব, বিভিন্ন আমাদের অর্থনীতি শক্তিশালী করার জন্য কিছু ক্ষেত্রে সাময়িক ক্ষেত্রে বন্ধু স্থাপন করার বিষয়ে কিছু কিছু মুফাসসিরিন কেরাম তারা একমত হয়েছেন। কিন্তু অন্যান্য বিষয়ে যে তার দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বা দেশের আমাদের মুসলিম কান্ট্রিতে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, এরকম কোনো বিষয়ে সার্বভৌমত্বের প্রশ্নে, ঠিক আছে, ঈমান আমল আখলাকের আকীদার কিছু প্রশ্নে, এইগুলো আমাদেরকে না ছোড় বান্ধা এবং আমাদের ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, আশা করি উত্তরটা পাইছো। আচ্ছা তাহলে দেখো, আমালুহুম ইউসারিউনা লা তাত্তাখিযু, দেখি তাহকিক করো, ঝটপট তাহকিক করো ইনশাআল্লাহ। এই তাহকিকটা করো, আসতেছে না কেন? নেট প্রবলেম হচ্ছে, আসছে না কেন? এটা আগেরটা আচ্ছা, লা তাত্তাখিযু ইউসারিউনা, সা ইউসারিউনা ইয়াটা কি একটু সময় লাগুক, প্রথমে কি লাগুক, ক্লাস তো চলছে, চলছে না? ইসার ইয়াটা কি ফেলে মুজার আলামত, ওয়াওটা কি, ওয়াও নুনটা কি জামা, ওয়াও নুনটা কি জামা, তাহলে থাকলো কি এটা কাতালা ইউকাতিলু, আমরা পড়ছি কাতালা ইউকাতিলু, বাবে কি মুফাআলা, কাতালা ইউকাতিলু কি বাবে মুফাআলা। কাতালা ইউকাতিলু বা মুফাআলা পাইছি, এই হিসাবে করে দেবো ইনশাআল্লাহ। না পারলে আমাদের পরবর্তী ক্লাস আমরা করবো, তোমাদের প্র্যাকটিস দিলাম, এগুলো সবগুলো পারবে, সবগুলো পারবে ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে স্লাইড আমরা যাই। তারপরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, কুনু কাওয়ামিনা বিশুহাদা বিল কিসত, তোমরা ন্যায় নীতির প্রতি, ইনসাফের প্রতি তোমরা কি থাকো, তোমরা অটল হও। হে ইমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো কওমের উপরে বিদ্বেষবশত যেন তোমাদেরকে আদল করতে, ইনসাফ করতে ধোকায় না ফেলে। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইদিলু তোমরা ইদিল করো, কি করো, আদল করো তোমরা, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইদিলু হুয়া আকরাবু, এটা তাকওয়া সর্বনিকট, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তারপর আর দেখো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা খাবীর, সব খবর রাখেন, বিমা তা'মালুন, যা তোমরা করো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এটা সহজ তোর পারবা। আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এবং ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য কি রয়েছে, মাগফিরা রয়েছে, কি রয়েছে, মাগফিরা, ক্ষমা রয়েছে, ওয়া আজরুন আযীম, এবং মহান প্রতিদান রয়েছে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে, যারা ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতের মিথ্যারোপ করেছে, আমার আয়াতে কি হয়েছে,
মিথ্যা সাব্যস্ত করেছে উলাইকা আসহাবুল জাহিম, তারাই কি জাহান্নামের একটা দরজা, জাহান্নামের একটা স্থান, জাহিম না জাহান্নামে তারা অধিবাসী। ইয়া আল্লাযিনা আমানু হে আমানু ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ইয়া আল্লাযিনা আমানু হে আমানু ইযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর নিয়ামত আলাইকুম তোমাদের উপরে, আল্লাহুম কওমুন আল্লা ইবসুতু ইলাইকুম আইদিহিম ফাকাফফা আইদিহিম আনকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল ফালইয়াতাওয়াক্কালুল কুল্লুল মুমিনিন। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে মা মা'না কাউলু তাআলা কাওয়ামিনা বিল শুহাদা বিল কিসব বাইয়িন। ঠিক আছে, সহজ প্রশ্ন একটা। তার প্রশ্ন আছে কুনু কাযযাবু, দুটো শব্দ আছে হাকিল কালিমাত, কুনু কাযযাবু, কুনু তোমরা হও, কানা ইয়াকুনু থেকে কানা ইয়াকুনু আল কাউনু, তার এখান থেকে কি কুন, কুনু তাকে করে ফেলো ইনশাআল্লাহ, কাযযাবু, কাযযাবু গুরুত্ব ছিল কি কাযযাবুনা, যদি আমরা কাযযাবুনাও দিয়ে দিই, এখানে নুন দিলাম, কাযযাবুনা দিলাম, কাযযাবুনা। যদি এটাও না দিই, আমরা যদি বলি যে আত-তাকযীব, আত-তাকযীব যদি দিই, এটা তাহকিক করো, আত-তাকযীব এর তাহকিক করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাকযীবের তাহকিক করো, দেখি তোমরা বুঝছো কিনা। তাকযীব এরকম কয়েকটা দেওয়া হয়েছে, আমরা তিনটা ক্যাটাগরি শিখাইছি, ইসেমের এবং ফেলের, এই দুটার তাহকিক আমরা করাইছি, আমরা বলছি, কিন্তু এটার তাহকিক করানো হয়নি। দেখি তোমরা পারো কিনা, চেষ্টা করো ইনশাআল্লাহ। তাহলে এটা কি একটা মাসদার না? এটা কি মাসদার? এটা কি মাসদার? এটা কি মাসদার? তাহলে এটা লিখতে হবে, এটা আর তাকযীব শব্দটি বাবে তাফঈলের মাসদার। আর তাকযীব শব্দটি কি বাবে তাফঈলের মাসদার, আর তাকযীব শব্দটি বাবে তাফঈলের মাসদার, এটা ভেবে লিখতে হবে। মাদ্দা কি কিয, দেখো তাকযীব যেমন তাফঈল, আমরা লিখছি তাফঈল, তাফঈল, তাফঈল লিখছি কি তাফঈল, তাটা বাবের আলামত, ইয়াটা মুলাক্কার কি ফিলুন না, ফিলুন না, ফাআলা থেকে তাফঈল হয়েছে না, ফাআলা থেকে তাফঈল হয়েছে না, সররাফা থেকে তাসরিফ হয়েছে না, ফাআলা ফাআলা ইউফাইলু তাফঈল, তাহলে কি তাটাও বাবের আলামত, ইয়াটাও কি বাবের আলামত, তাটাও তো কি ফেলে মুজারির বাবের চিহ্ন, তাটা কি বাবের চিহ্ন, তাকযীবের তাটা কি বাবের চিহ্ন। বুঝতে পারছো কিনা? আবার যদি লিখি দেখি, তাকযীব তাকযীব, তাটা কির বাবের, এটা কি বাবের, বলতে কি থাকলো কাফ জাল বা, কিজ, কিজবুন, জিনসে কি, জিনসে কি বলো, জিনসে সহি, কারণ এখানে তিনটে শর্ত ফুলফিল আছে। মিথ্যা প্রতিপন্ন করা অর্থ কি হবে? মিথ্যা প্রতিপন্ন করা।
আচ্ছা, আমরা আর একটা তাহকিক দিই, আমরা দেখি। তাহলে কাযযাবু কি হবে? একটা তাহকিক দিই আমরা, শুহাদা তাহকিক করলাম, শুহাদা ও। শুহাদা ও, এটার তাহকিক করো দেখি। তাহকিক শিখতেই হবে, না হলে কোনো উপায় নাই। পরীক্ষায় ভালো মার্ক এবং জিপিএ 5 যদি পেতে চাও, তাহকিকে মনোযোগ দিতে হবে, কারণ তাহকিকে ম্যাথমেটিক্সের মতো মার্ক, এখানে মার্ক কাটার কোনো সুযোগ নেই। এই জন্য তাহকিকগুলো ভালো করে করতে হবে। কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, শাহিদুনের বহুবচন শুহাদা, শহীদগণ। শাহিদুনের বহুবচন কি? শুহাদা। ঠিক আছে, এইভাবে করে দেবে ইনশাল্লাহ। তাহলে দেখি আর কয়টি ক্লাস আছে। ও আচ্ছা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পরবর্তী দুটো ক্লাস আমরা সাজেশনমূলক আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু সাজেশন দেওয়ার জন্য আমাদের পরীক্ষা উপযোগী কিছু প্রশ্ন বলে আমরা দেবো ইনশাআল্লাহ। আরেকবার স্মরণ করে দিতে চাই তোমাদের, ইতিপূর্বে আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি 2000 আলিম পরীক্ষা 2026-এর জন্য একটি কোর্স লঞ্চ করেছে। সেখানে প্রত্যেকেই শিক্ষক, প্রায় প্রত্যেকটা শিক্ষকই তারা উচ্চশিক্ষিত, ঠিক আছে, এবং তারা বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে অধিকাংশ শিক্ষকই, প্রায় সবাই রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে পড়া করছে, শেষ করেছে, কেউ অধ্যয়নরত আছে। তারাও একাডেমিক লাইফে অনেক ভালো রেজাল্ট, বিভাগীয় পর্যায়ে ভালো রেজাল্ট এবং জিপিএ 5 প্রাপ্তরা তারা তোমাদেরকে ক্লাস নেবে ইনশাল্লাহ। প্রত্যেকেই তারা চেষ্টা করবে যে তা সুন্দর এবং ধরে ধরে পড়ানোর চেষ্টা কর। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীদেরকে একটা মানসম্মত শিক্ষা দেওয়া এবং শিক্ষার সংস্কার, এই বিষয়টা নিয়ে হারিসপন অনলাইন একাডেমি তারা বিজ্ঞ প্যানেল তারা ভাবে এবং চেষ্টা করে যে একটা মানসম্পন্ন শিক্ষা যাতে প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে যায়। সহি আকিদা মানহাজের ক্ষেত্রে পরিশুদ্ধতা তাদের সর্বাগ্রে তারা অগ্রাধিকার দেয়। আচ্ছা, তোমরা যদি কেউ আগ্রহ প্রকাশ করো তাহলে আমাদের এই কোর্সে তোমরা লঞ্চ করো। অত্যন্ত সীমিত কিছু মূল্যের বিনিময়ে তোমরা এখানে এনরোল হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে সবাইকে জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আজকে সবাইকে ধন্যবাদ যে আমাদের সাথে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে প্রথমে ক্লাসের পরে কিছুটা সমস্যা হয়েছিল, এই জন্য তারপরে আমাদের দ্বিতীয় পর্বে আবার লাইভ নেওয়ার আগ্রহ প্রকাশ করি এবং তোমাদের সামনে আমাদের ক্লাসগুলো উপস্থাপন করি। আশা করছি আমাদের ইনবক্সে মেসেজ করবে এবং কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ। যদি আরও যে তাহকিকের সমস্যা থাকে, শানে নজুল, সংশ্লিষ্ট প্রশ্নের সমস্যা থাকে, অনুবাদের সমস্যা থাকে, আমরা চেষ্টা করব যে প্রত্যেকেই পড়াতে এবং আমাদের কোর্সে প্রত্যেকের তাহকিকগুলো সব করে দেবো, নোট করে নোটপ্যাড পিডিএফ করে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং আমাদের এই লেকচারগুলো একটা বই আকারে ভবিষ্যতে বের হওয়ার একটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এবং বৃহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সামনে গেছি। অতএব সবাইকে আজকে এই পর্যন্তই। আগামী দিনে নতুন কোনো টপিকে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ আমাদের ক্লাসগুলো অত্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।